এসআইআর যদি সঠিকভাবে সম্পন্ন হয়, যে প্রথম হারবে তার নাম মমতা ব্যানার্জি। ভবানীপুরে যিনি বাই ইলেকশনে দাঁড়িয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হিসেবে আখ্যা পেয়েছিলেন, তিনি এবার আবার হারবেন। তিনি যদি ওখানে দাঁড়ান, তিনি সেখানে আবার হারবেন। এইটুকু অগ্রগতি ভারতীয় জনতা পার্টি করেছে। এত সংখ্যক ভোটার তো খুঁজে পাওয়া যাচ্ছে না, মিসিং ভোটার, আনকালেক্টেবল ফর্ম ভবানীপুরে প্রচুর বেশি, প্রায় 40,000-এর বেশি। এই জন্যই তো চিৎকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। যেন তেন প্রকারে এসআইআর যদি সঠিকভাবে সম্পন্ন হয়, যে প্রথম হারবে তার নাম মমতা ব্যানার্জি। যে প্রথম হারবে তার নাম মমতা ব্যানার্জি, তিনি যদি ভবানীপুরে দাঁড়ান, ফলে স্বাভাবিকভাবে উনি নিজের হারের গন্ধ পেয়েই পুরো দল প্রশাসনকে নামিয়ে দিয়েছেন যাতে এই এসআইআর থেকে ঠেকানো যায়। আমার ব্যক্তিগতভাবে একটাই অভিমত, যে রাজ্যের মানুষ স্বচ্ছ ভোটার তালিকা এবং স্বচ্ছ সরকার চান। রাজ্যের মানুষ অন্তত 2026-এ আর কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী চান না। ফলে স্বাভাবিকভাবেই স্বচ্ছ তালিকা যাতে তৈরি হয়, সেটাই নির্বাচন কমিশনের কাছে রাজ্যের মানুষের আকাঙ্ক্ষা। হুমায়ুন কবির আগামীকাল বাবরি মসজিদে তার শিলান্যাস হয়েছে, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করলো না। শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে ইতিমধ্যে ওখানে 19 কোম্পানি বাহিনী রয়েছে, রাজ্য প্রয়োজনে ব্যবহার করতে পারে, কিন্তু রাজ্য সরকার কেন হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? দেখুন, ইতিমধ্যে আমি বলেছি যে হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ধর্মীয় উত্তেজনাকর কথা বলে তৃণমূল কংগ্রেস দ্বারা পোষিত হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে উনি যেটা করছেন সেটাও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যে পরিকল্পনা তার অংশ কিনা সেটা সময় বলবে। শুধু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইটুকু বলতে পারি যে এই ধরনের ক্ষেত্রে, বিশেষ করে বাবরি মসজিদের ক্ষেত্রে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট তার রায় দিয়ে দিয়েছে এবং সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। নতুন করে আবার এই ধরনের ঘটনা, তাহলে আবার ইতিহাস খোঁড়াখুড়ি শুরু হবে এবং যেখানে মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করেছে সেখানকার মানুষ কিন্তু একই ধরনের দাবি তুলতে শুরু করবে, যা মনে হয় এই সময়কার রাজনীতির ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের পরিস্থিতির ক্ষেত্রে সেটা একান্তভাবেই কাম্য না। সংখ্যালঘুদের মন পেতেই কি শাসকের এই ভূমিকা মনে করছে? দেখুন, আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তার গত 2-3 দিনের যে বক্তব্য, সেই বক্তব্যে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছেন, তিনি আসলে কোন রাস্তায় হাঁটছেন তিনি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছেন। ফলে তাকে বারবার করে একথা বলতে হচ্ছে যে আমার উপর ভরসা রাখছেন তো, আমাকে বিশ্বাস করছেন তো। আসলে মুখ্যমন্ত্রীর উপরে মানুষের ভরসা এতটাই তলানিতে পৌঁছেছে, উনি না সংখ্যালঘু না সংখ্যাগুরু, কোনো মানুষের কাছেই কোনো বিশ্বাসযোগ্যতার জায়গায় নেই বলে আজকে এই ধরনের নানা পরিকল্পনা তাকে করতে হচ্ছে। হুমায়ুন কবির ইস্তফা দেওয়ার কথা ছিল আজকে, কোনো রকম ইস্তফা দেওয়ার কথা নেই, 12 তারিখেও তিনি ফের আসবেন, 17 তারিখে। আমি কি হুমায়ুন কবিরের স্পোক্স পার্সন নেই? হুমায়ুন কবিরের প্রশ্ন হুমায়ুন কবিরকে করুন। আমি তো এখনই যে কথাটা বললাম, এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে আবার নতুন করে ইতিহাস খোঁড়াখুড়ি শুরু হবে এবং যে ইতিহাস খোঁড়াখুড়িতে কোন মসজিদ তৈরি হয়েছে, কোন মন্দির ভেঙে, এগুলোও সামনে উঠে আসবে। ফলে এই ধরনের পরিস্থিতি তৈরি না হওয়াটাই কাম্য। এই ধরনের কাজে পরিকল্পিত রাজনীতি তৃণমূল কংগ্রেসের রয়েছে বলে মনে করি। হুমায়ুন ভালো না খারাপ এই কথার উত্তর এক শব্দে হয় না। আপনি আপনার বাড়ির লোককে পেটান কিনা জিজ্ঞেস করলে আপনি হ্যাঁ বা নাতে যদি উত্তর দেন, তাহলে হ্যাঁ বললে এইটা দাঁড়ায় যে পেটান, আর না বললে আগে পেটাতেন এটা দাঁড়ায়। ফলে হুমায়ুন ভালো না খারাপ এই প্রশ্নের উত্তর এক কথায় হয় না। আমরা শুধু এইটুকু মনে করি যে এই রাজ্যে ধর্মীয় যে বিভাজন করবার মধ্যে দিয়ে রাজনীতি মমতা ব্যানার্জি শুরু করেছিলেন ইমাম ভাতা দিয়ে, তারই ফসল হিসাবে এই হুমায়ুন কবির একসময় হিন্দুদের
30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবার কথা তিনি বলেছিলেন। ফলে তার সমস্ত বক্তব্য মানুষ ভুলে যায়নি। এটাই হুমায়ুনকে বিচার করবার ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে থাকবে বলে আমি মনে করি। গতকাল বলেছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চান না, তিনি চান বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক। এটা তো বিজেপির কাছে ভীষণ আনন্দের খবর। প্রথম কথা, বিজেপি নিজের পায়ের উপরে এতটাই শক্তি অর্জন করবার চেষ্টা করছে যে কে চাইছে না চাইছে এটা বড় বিষয় নয়। একসময় তো কিষাণজি থেকে শুরু করে অনেকেই মাননীয় মুখ্যমন্ত্রীকে, বর্তমানের মুখ্যমন্ত্রীকে তারা মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন। পরবর্তীকালে দেখা গেছে যে তার ফল আমরা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছি। ফলে ভারতীয় জনতা পার্টি নিজের ক্ষমতার জোরেই এই রাজ্যে পরিবর্তন আনবে এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীকে প্রতিষ্ঠিত করবে। জামিন একটা এই আমাদের বিচার ব্যবস্থার প্রক্রিয়ার মধ্যে একটা অংশ। ফলে স্বাভাবিকভাবে কেউ জামিন পেলেই সে অপরাধ মুক্ত হয়ে যায় না। আশা করি চূড়ান্ত রায় এই ধরনের লোকরা শাস্তি পাবে। তৃণমূল অভিযোগ করছে হুমায়ুন কবির বিজেপির হাতে তামাক খেয়েছে, সেটা খেয়ে এই ধরনের রাজনীতি করছে। কে হুমায়ুন কবির বিজেপির হাতে তামাক খেয়ে কে অভিযোগ করছে? তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মতন এত বড় রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনাদের এত বড় গোয়েন্দা এতদিন ধরে তামাক খাচ্ছে আর ওনাকে বাইরে ছেড়ে রেখেছেন, নাকি ওনাকে তামাক খাইয়ে এই ধরনের কথা বলবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকে ছেড়ে রেখেছেন? সেই প্রশ্নের উত্তর আগে তৃণমূল কংগ্রেস দিক।